যতবারই ঝিনাইদহে যাই ততবারই মনে করি মধুপুরে সিঙ্গারা খাইতে যাব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠে না। কিন্তু এবার ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে দুজনে বের হয়ে পড়লাম সিঙ্গারা খাওয়ার জন্য। এখন কিন্তু দুপুর ৩টা বাজে, রাস্তা একদম ফাঁকা, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম ছিল সেদিন। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন সিঙ্গারা খেতে কি এত রোদ্রের মধ্যে কেউ যায়? আসলে মধুপুরের যে দোকান থেকে আমরা সিঙ্গারা খেতে যাচ্ছি সে দোকানে বিকালের আগেই সিঙ্গারা শেষ হয়ে যায়। যেহেতু আমরা খুব একটা বেশি সময় করে উঠতে পারি না এখানে যাওয়ার জন্য, সেহেতু কোনো কারণেই যেন এটা মিস না করে এজন্য আগে আগে বের হয়ে গিয়েছিলাম। বেশ অনেকটা রাস্তা পার করে আমরা পৌঁছায় গেলাম মধুপুরের সেই সিঙ্গারার দোকানে। এখানে যেদিকেই তাকাচ্ছি শুধু সিঙ্গারা আর সিঙ্গারা। একদিকে সিঙ্গারা ভাজা হচ্ছে আর সেটা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, এই দোকানটা এই ভাইয়াটার বাবার। ভাইয়াটার ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো। ভাইয়াটা তাদের ব্যবসার অনেক গল্প আমাদের সাথে শেয়ার করেছিল সেদিন। আমাদের অনেকটা পারিবারিক ব্যবসা চালাতে আছে 1998 সাল থেকে। 1998 থেকে হ্যাঁ তো রানিং, তাই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত আপনাদের দোকান বোধহয় ভেতরে ছিল একটু আগে। আগে হচ্ছে আমাদের 21 সালে ছিল হচ্ছে বাজারের ভেতরে করে গেছে, এখন আমাদের এখানে। ওই সময় আসিছেন? হ্যাঁ, এটা 21 সালে মার্চ মাসে আমরা এখানে এখন এখানে থাকে। আর এর সাথে অন্যান্য আরো আইটেম আছে। তো সিঙ্গারার পরে আবার কি কি আইটেম? আলু চপ আছে, পেঁয়াজ আছে। সিঙ্গারার পরে এটা? সিঙ্গারার সাথে ওইটা সিঙ্গারার থাকার উপর নির্ভর করে। হ্যাঁ। থাকে না বা সাথে বলা হয় মানে অর্ডার এবং দৈনিক কত পিস সিঙ্গারা মানে বিক্রি করেন, ভাজেন? আমাদের মোটামুটি 2500-3000 মতো হয়। 2500-3000। আপনি আপনার বাবার সাথে প্রথম থেকেই ব্যবসায়ী আছেন নাকি? পড়াশোনা করতেন, পড়াশোনা আচ্ছা আচ্ছা, কোথায় পড়াশোনা করছেন? আমি হচ্ছে মাগুরা হোসেনপুর সোনাদি কলেজ, আচ্ছা আচ্ছা, অনার্স অনার্স থার্ড ইয়ার। থার্ড ইয়ার। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু ক্রমেই ভিড় বেড়েই চলেছে, মানুষজন লাইন দিয়ে আছে সিঙ্গারা খাওয়ার জন্য। আমাদের সামনে সিঙ্গারা ভেজে নামাচ্ছে আর সাথে সাথে সেটা শেষ হয়ে যাচ্ছে। আর এখানকার সিঙ্গারা যে কতটা সুস্বাদু সেটা এখানকার ভিড় দেখলেই বোঝা যায়। এই দোকানটার ভিতরে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু প্রচন্ড গরম পড়েছিল এই কারণে আমরা বাইরেই বসেছিলাম। যাই হোক, অনেক অপেক্ষার পরে আমাদের হাতে আসলো সেই কাঙ্ক্ষিত মধুপুরের সিঙ্গারা। এবার খাওয়ার পালা। এটা কি আসলেই অনেক সুস্বাদু নাকি এটা এখানকার নামে চলে? আমি তো খেয়েছি, আমার কেমন লাগলো সেটা আমি পরে জানাবো। এবার আপনার ভাইয়ার পালা আর আমার আদিয়াতের পালা। আমার আদিয়াত কিন্তু সিঙ্গারা খাওয়ার জন্য বাবার কোল থেকে নেমে পড়েছে। মাশাআল্লাহ, সে হাত দিয়ে সিঙ্গারা খাচ্ছে আজকে। এবার বলি আমার কেমন লেগেছে। সিঙ্গারাটা খাওয়ার পরে আমার ধারণাটাই বদলে গিয়েছে। আমি ভেবেছিলাম যতটা মজা হবে তার থেকে অনেক বেশি মজার ছিল। আমি আপনাদের সবাইকে বলবো এখানে একবার হলেও আসতে আর এখানকার সিঙ্গারা টেস্ট করতে। আপনারা এখানে এসে একবার খেলেই বুঝতে পারবেন এটা কেন এত বিখ্যাত। আমি কিন্তু আমার বাসার জন্যও অনেকগুলা পার্সেল নিয়ে নিয়েছিলাম। নেক্সট টাইম যখন ঢাকা থেকে ঝিনাইদহে আসবো তখন একবার হলেও চেষ্টা করব এখানে আসার জন্য।